স্টুডেন্টস, আজকের প্রবলেমটা একটু টিডিয়াস। এখানে বলা হয়েছে যে স্ট্রেট ওয়্যার অফ লেন্থ এল, যেটা ওখানে দেখানো হয়েছে, ক্যারিজ লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি অ্যাজ শোন ইন ফিগার। তাহলে আমরা ফিগারের দিকে চলে যাব। তো এই একটা ওয়্যার যার লেন্থ আমাদের এখানে বলে দেওয়া হয়েছে, লেন্থ হলো কত, এই লেন্থটা হলো এল। এখানে পার ইউনিট লেন্থ চার্জের পরিমাণ হলো কি ল্যামডা। তাহলে এই ধরনের ওয়্যারের ক্ষেত্রে তার থেকে এ ডিস্টেন্সে একটা পয়েন্ট পি দিয়েছে, এই পয়েন্ট পিতে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। এই যে পয়েন্টটা দিয়েছে এটা কিন্তু অ্যাসিমেট্রিক পয়েন্ট। দেখো এটা পারপেন্ডিকুলার বাইসেক্ট নয়, এদিকে থিটা 1 অ্যাঙ্গেলে করেছে, এদিকে থিটা 2 অ্যাঙ্গেল করেছে, মানে এই লেন্থটা এবং এই লেন্থ দুটো কি সমান নয়। তাহলে ক্যালকুলেশন করাটা একটু জটিলই হবে। দেখা যাক কী করে করা যায়। তো আমরা একটা এলিমেন্টারি সেকশন ধরে নিচ্ছি ডিএক্স। এইখানে একটা এলিমেন্টারি সেকশন ধরে নিলাম ডিএক্স, যেটা এখান থেকে কত দূরে আছে, এক্স দূরত্ব রয়েছে, মানে এখান থেকে এত দূর ডিস্টেন্সটা হলো কত, এক্স। তাহলে আমরা লিখব যে চার্জ ইন এলিমেন্টারি সেকশন dx is dq is equal to lambda into dx। যেহেতু পার ইউনিট চার্জ, পার ইউনিট লেন্থ চার্জ বলে দিয়েছে কত, ল্যামডা। যে ডিস্টেন্সটা আমি ধরেছি এক্স, তাহলে এটা এই পয়েন্ট থেকে কতটা দূরে আছে, এই পয়েন্ট থেকে এতটুকু দূরে আছে। তাহলে এই যে ডিস্টেন্স, সেটাকে আমি কী দিয়ে ডিনোট করলাম, আর। তাহলে লক্ষ্য করো একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করেছে। তাহলে আর স্কোয়ার মানে কি হবে, আর স্কোয়ার মানে হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা এ, এটুকু হলো কি এক্স। তাহলে আর স্কোয়ার মানে কি আমরা সেটাও পেলাম। সিজিএস পদ্ধতিটাকে যদি ফলো করি, যাতে 1/4π বারে বারে মানে লিখতে না হয়, ফাইনাল আনসারে এসআই থাকলে আমরা ক্যালকুলেট করে ফাইনাল আনসারে 1/4π ইনকর্পোরেট করে নেব। তাহলে দেখো এখানে কি হয়, ই মানে হলো ওই ডিকিউ যে চার্জ, তার থেকে যে ডিস্টেন্স আমরা মাপছি ইলেকট্রিক ফিল্ড, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হলো এইটা, ডিকিউ বাই আর স্কোয়ার। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড, সেটা অবশ্যই একটা স্মল ইলেকট্রিক ফিল্ড, সেটা আমরা কি বলবো, ডি বলবো, তাই তো। কারণ ইলেকট্রিক ফিল্ডের মানটা কম, একটা ছোট্ট সেকশন ডিএক্সের জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা এখানে লিখেছি। ডিকিউ মানে কি, ডিকিউ মানে হলো ল্যামডা ডিএক্স, আর আর স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। যেহেতু অ্যাসিমেট্রিক প্রবলেম, তাই এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা পেয়েছি তাকে দুটো কম্পোনেন্টে ভাগ করবো। ইলেকট্রিক ফিল্ড মূলত যদি ধরি, এই চার্জ যে চার্জ ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটাকে পজিটিভ ধরে নিলাম, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আউটওয়ার্ড হবে, এরকম হবে। তো ওকে দুটো কম্পোনেন্টে ভাগ করি, একটা কম্পোনেন্ট এই দিক আর একটা কম্পোনেন্ট এই দিক। তাহলে এটা যে ই, এই কম্পোনেন্টটাকে ডিই যদি বলি, তাহলে এই কম্পোনেন্টটা কত হলো ডিই পারপেন্ডিকুলার, আর এই কম্পোনেন্টটা হলো কি ডিই অ্যাক্সিয়াল। ঠিক। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি ডিই মানে হলো ডিই অ্যাক্সিয়াল এবং ডি পারপেন্ডিকুলার, এই দুটো কিন্তু স্কোয়ারের সঙ্গে সমান। মানে আমরা বলতে পারি হোয়াট ইজ ডিই অ্যাক্সিয়াল। ডিই অ্যাক্সিয়াল মানে হচ্ছে যদি এটা থিটা 2 হয়, এই পয়েন্টের হিসেবে যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিচ্ছি কত, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম থিটা, এই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম থিটা। যে এলিমেন্টারি সেকশন এক্স যেটা অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটা হলো কি থিটা। তাহলে অবশ্যই ওটা যদি থিটা হয়, তাহলে বিপ্রতীপ কোণ হিসেবে এই কোণটা হলো কত, থিটা। তাহলে ভেক্টর অ্যালজেব্রা থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ডি অ্যাক্সিয়াল মানে হচ্ছে ডিই সাইন থিটা, আর একইভাবে ডিই পারপেন্ডিকুলার এটা হচ্ছে কি ডিই কস থিটা। ঠিক। তাহলে এবার আমরা সাইন থিটা এবং কস থিটা কম্পোনেন্টগুলোকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করব। মানে প্রত্যেকটা সেকশনের ধরুন এই অ্যাক্সিয়াল কম্পোনেন্ট কত হচ্ছে এবং পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কত হচ্ছে, সেটা আমরা ফলো করব, বা হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে দেখো যে হরাইজন্টাল কম্পোনেন্ট যেটাকে ডিই এ বলেছি, সেটার হিসেব যদি করি, তাহলে লিখছি এখানে ডিই এ সমান হলো, ডির ভ্যালুটা পুট করি, ল্যামডা ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু সাইন থিটা। তাহলে এখানে লক্ষ্য করো যে থিটা একটা ভ্যারিয়েবল আছে, এক্স
আজ আরেকটা ভ্যারিয়েবল আছে, তাহলে দুটো ভ্যারিয়েবল একসঙ্গে করা যাবে না, তাই আমি এক্সকে থিটাতে কনভার্ট করব। তো দেখো এ বাই এক্স বাই এ যদি বলি, এক্স বাই এ মানে কি হচ্ছে, ট্যান থিটা হচ্ছে, তাই তো? তাহলে লিখছি এখানে সাইডে ক্যালকুলেশনটা করছি, এক্স মানে হলো এ ট্যান থিটা। এক্স মানে যদি ট্যান থিটা হয় তাহলে ডি এক্স মানে কি এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। আবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে কত হবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স মানে হচ্ছে এ ট্যান থিটা, তাহলে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। বেশ, তাহলে আমি ডিই এর ভ্যালুটাকে পুট করি, তাহলে এখানে আমরা পাচ্ছি যে বা ডিই এ ইকুয়াল টু হলো ল্যামডা ডিএক্স এর ভ্যালুটা কত, এ সেক স্কোয়ার থিটা, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা সাইন থিটা লিখলাম, বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত, এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা কেটে গেল, একটা এ কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে আমরা পাচ্ছি ডিই এ মানে হলো ল্যামডা বাই এ, একটা এ কেটে গেল, সেক স্কোয়ার কেটে গেছে, তাহলে সাইন থিটা ডি থিটা, সাইন থিটা ডি থিটা। তাহলে ই এ মানে কি হবে, ইয়ে মানে ইন্টিগ্রেশন অফ ডি এ মানে কি ইন্টিগ্রেশন অফ দিস। এবার দেখো আমাদের কাছে কিন্তু অনেকটা ইজি হয়ে গেল। তাহলে ই এর ভ্যালুটা কত হচ্ছে, থিটা ভ্যারি করছে কত থেকে, দেখো থিটা 1 থেকে থিটা 2। এবারে থিটা 1 থেকে থিটা 2 আমরা কিন্তু বলতে পারি না, কারণ এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরি তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা কিন্তু নেগেটিভ অ্যাক্সিস আর এই দিকের অ্যাঙ্গেলগুলো পজিটিভ, তাহলে থিটা 1 থিটা 2 এই দিক হলে ঠিক ছিল, তাহলে আমরা ভ্যারিয়েশনটা বলবো মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2 পর্যন্ত। তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যারিয়েশন হচ্ছে মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2 পর্যন্ত। সলভ করি, তাহলে আমরা পাবো ল্যামডা বাই এ, সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে কি হবে মাইনাস কস থিটা, তাহলে কস থিটা লিখলাম, লিমিটটাকে উল্টে দেব, তাহলে এখানে নিচে গেল থিটা 2, ওপরে গেল মাইনাস থিটা 1। তো কস অফ থিটা আর কস অফ থিটা 1 মাইনাস থিটা সেম, তাই আলটিমেট রেজাল্ট আমরা পেলাম কি ই অ্যাক্সিয়াল মানে হলো ল্যামডা বাই এ ইন্টু কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তাহলে ই অ্যাক্সিয়ালের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। একইভাবে আমাদেরকে কি বের করতে হবে, ই পারপেন্ডিকুলার যেটা রয়েছে সেটা বের করতে হবে। তো সেই ক্যালকুলেশনটা আমি এখানে এই দিকটাই করছি। তাহলে ই পারপেন্ডিকুলার, তো আগে লিখি ডিই পারপেন্ডিকুলারটা কত, ডিই পারপেন্ডিকুলার এখান থেকে পেয়ে যাচ্ছি একই জিনিস, কস থিটার সাইন থিটার বদলে কস থিটা, তাহলে হচ্ছে ল্যামডা ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কস থিটা কম্পোনেন্ট। এই সেম থিংগুলো এখানে অ্যাপ্লাই হবে, সেম থিং যদি অ্যাপ্লাই হয় তাহলে আমরা লিখবো এটা ল্যামডা ডিএক্স এর বদলে আমরা লিখবো এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর সাইন থিটার বদলে এখানে আছে কি কস থিটা আছে, আর এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে আছে কি এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা, এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে সলভ করলে এটা আমরা পাই, একটা এ কেটে গেল, তাহলে ল্যামডা বাই এ সেক স্কোয়ার থিটা কেটে গেল, কস থিটা ডি থিটা। তাহলে আমরা পাচ্ছি ইপি মানে এটা ইন্টিগ্রেট করলে যেটা হবে সেটা হচ্ছে ল্যামডা বাই এ ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা, ভ্যারিয়েশন থেকে মাইনাস থিটা 1 থেকে থিটা 2, তাহলে মাইনাস থিটা 1 থেকে থিটা 2। সলভ করলে আমরা এটা পাবো ল্যামডা বাই এ, লিমিটটাকে বসিয়ে নিচ্ছি, কসকে ইন্টিগ্রেট করলে কি হবে সাইন হবে, তাহলে সাইন থিটা 2, দেখো মাইনাস সাইন মাইনাস থিটা 1, সাইন মাইনাস থিটা 1 ইকুয়াল টু কি মাইনাস সাইন থিটা, তাই মাইনাস মাইনাসে প্লাস হবে সাইন থিটা 1। তো এরকমভাবে যদি লিখতে হয় তাহলে আমি আগে থিটা 1 লিখলাম, পরে থিটা 2 লিখলাম সিমেট্রিটাকে মেনটেন করার জন্য, ঠিক আছে। তাহলে ই পারপেন্ডিকুলার পেলাম, ই অ্যাক্সিয়াল পেলাম। তাহলে নেট অ্যাক্সিয়াল ইলেকট্রিক ফিল্ড এদিকে কতটা আছে সেটা আমরা পেয়েছি, নেট পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কত আছে সেটাও ক্যালকুলেট করলাম। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডটা কত হবে সেটা তো আমরা ক্যালকুলেট এবার করতেই পারবো। দেখো ই স্কোয়ার মানে কী হবে ই এ স্কোয়ার প্লাস ইপি স্কোয়ার,
তাহলে সেই ক্যালকুলেশনটাকে আমরা এবার ইউজ করছি। তাহলে ভেক্টর নোটেশন ইউজ করলে এই দিকটা যদি বলি জে, এই দিকটা যদি বলি আই, তাহলে আমরা ভেক্টর নোটেশনে পারপেন্ডিকুলার ইন্টু জে আর ই অ্যাক্সিয়াল ইন্টু এ আকারে প্রকাশ করতে পারি। কিন্তু যদি আমাদেরকে অ্যাকচুয়াল মানটা বের করতে হয়, তাহলে এটা আমরা লিখবো কি স্কোয়ার, মানে কি ই পারপেন্ডিকুলার তার স্কোয়ার প্লাস ই অ্যাক্সিয়াল তার স্কোয়ার। তাহলে এটা যদি হয় তাহলে ই পারপেন্ডিকুলার ভ্যালুটা বসিয়ে দিই, সব ভ্যালুগুলো বসালে ল্যামডা বাই এ বোধ কেসে আছে, এখানেও ল্যামডা বাই, ওখানেও ল্যামডা বাই এ, তাই আমি লিখলাম ল্যামডা বাই এ তার স্কোয়ার ইন্টু এর ক্ষেত্রে এটা স্কোয়ার আর এর ক্ষেত্রে এটা স্কোয়ার। তাহলে ই পারপেন্ডিকুলার মানে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 তার স্কোয়ার প্লাস ই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে এই কস থিটা 1 মাইনাস কস থিটা 2, কস থিটা 1 মাইনাস কস থিটা 2 তার স্কোয়ার। এটা সলভ করি, তাহলে ল্যামডা বাই এ তার স্কোয়ার ইন্টু স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 2 প্লাস 2 সাইন থিটা 1 সাইন থিটা 2, ওটাকে স্কোয়ার করলে প্লাস কস স্কোয়ার থিটা 1 প্লাস কস স্কোয়ার থিটা 2 মাইনাস 2 কস থিটা 1 কস থিটা 2। এখানে সাইন স্কোয়ার থিটা 1 কস স্কোয়ার থিটা 1 সাইন স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা 2 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু হলো কত 2 কমন নিয়ে নাও, তাহলে আমরা পাচ্ছি ল্যামডা বাই এ তার স্কোয়ার ইন্টু 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 2 মাইনাস কস থিটা 1 কস থিটা 2। তো মাইনাসটাকে যদি কমন নিয়ে নেওয়া হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছ কস থিটা 1 কস থিটা 2 মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা 2, এটা কি কস থিটা 1 প্লাস থিটা 2 ফর্মুলা, তাই তো? তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি এটা হলো 2 ইন্টু ল্যামডা বাই এ তার স্কোয়ার ইন্টু 1 প্লাস কস থিটা 1 প্লাস থিটা 2, এখানে মাইনাস যাবে কেন বলো তো, এটা উল্টে আছে, কসটা নেগেটিভ আছে, তাই এটা মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা 2, এটা হলো 1 মাইনাস কস 2 থিটাকে আমরা কি বলতে পারি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা বলতে পারি। তাহলে এটা হলো 2 ইন্টু ল্যামডা বাই এ তার হোল স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা 1 প্লাস থিটা 2 বাই 2, 2 to 4 হলো। তাই এটাকে যদি স্কোয়ার রুট করা হয়, তাহলে যে রেজাল্টটা পাবো, রেজাল্টটা হলো ই ইজ ইকুয়াল টু 2 ল্যামডা বাই এ ইন্টু সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2। তাহলে আমরা পেয়ে গেলাম যে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। যদি তোমাদেরকে কেউ ডাইরেকশন বের করতে দেয়, তাহলে ডাইরেকশন যদি এই থিটাটা বলো পারপেন্ডিকুলার সঙ্গে কোন দিকে হবে, তাহলে এক্ষেত্রে তোমরা বলতে পারবে থিটা মানে কি ট্যান ইনভার্স ই এ বাই ইপি, ভ্যালুটাকে বসিয়ে দাও, তাহলে যে রেজাল্ট পাবে সেটা একটু সলভ করলে তোমরা পেয়ে যেতে পারবে যে থিটার মান কত।